এত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর আমি তো আপনাকে আগে থেকেই বলে রেখেছিলাম আপনাকে আসতেই হবে। সেদিনকে বাড়িতে একটু অসুবিধা আছে, আমি পুরোটা থাকতে পারবো না। আমি যাচ্ছি, আমি গিয়ে আপনার ওয়াইফের সঙ্গে কথা বলবো। বাড়িতে অসুবিধা আছে বললে হবে না, আমি গিয়ে দেখবো কি ব্যাপার, আর সেই দিন আমি আপনাকে একদম ছিনিয়ে নিয়ে আসবো। না, অনেস্টলি সেদিনকে কিন্তু আমি সত্যিই আসতে পারবো না, সেদিনকে কাজ আছে। কিন্তু আমি যখন কথা দিয়েছি আমি আসবো, এসে আমার প্রোগ্রাম করে দিয়ে যাব, প্রমিস। আচ্ছা, দেখা যাবে কি এমন কাজ, আগে শুনি, তারপর সেটার গুরুত্ব বুঝে। আচ্ছা স্যার, রিহার্সাল তো হয়ে গেল, কিন্তু আমাদের জন্য সিঙ্গারা কিন্তু এখনো এলো না। আজকে কিন্তু আমি স্পন্সর করেছি। এই বাহাদুর দা, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। সবাই দাঁড়িয়ে আছে। এখানে গান বাজনা চলছিল তো, তাই ঢুকতে পারিনি। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা, এখানে মুড়ি, সিঙ্গারা, চপ সব আছে, যার যেটা ইচ্ছে খাবে আজকে। আমাদের কোনো কিছুতে কোনো আপত্তি নেই। এই ওটা কার? এটা স্বতন্ত্রতার জন্য। বাহ, বেশ তো। আমরা কি সবাই পড়ে পাওয়া 14 আনা নাকি, যে তোমার স্বতন্ত্রতার জন্য আবার আলাদা করে বাটিতে মুড়ি তুলছো? স্বতন্ত্রতার একবার মাইল্ড অ্যাটাক হয়ে গেছে, তাই স্বতন্ত্রতার জন্য চপ তো নেই, একটা সিঙ্গারা আছে। আর চপ দিতে পারছি না বলে একটা মিষ্টি দিয়েছি। তুমি কি করে জানলে? বারে, যে আমার আইডল তাকে ফলো করব না? ফলো করি বলি সবকিছু জানি। আরে আরে আরে, এখন ওসব কিছু নেই, আমি এখন পারফেক্টলি ওকে। এই প্লিজ আমার হার্টের কথা ভেবে কিন্তু আমার চপ থেকে বঞ্চিত করো না। কিছুতেই না। আরে দাও দাও, সব খেয়ে উদ্ধার করে দেবে, দেখো না। এখন থেকে আর খাবেন না। মানে হচ্ছে বাড়িতে বৌদি নিশ্চয়ই আপনার টেক কেয়ার করেন, এখানে আমি করব, তাই আপনাকে কোনো তেল ঝাল কিচ্ছু খেতে দেওয়া হবে না। কারণ আপনার দীর্ঘ জীবন আমাদের সবার জন্য মঙ্গলের, তাই আপনাকে এসব তেল ঝাল কিচ্ছু খেতে দেবো না। আপনি যদি এর পরেও এসব তেল টেল খান, তাহলে আমি কিন্তু বৌদিকে গিয়ে সব বলে দেবো। তোমার বৌদি খুব ভালো করে জানে আমি যেটা করি সেটা নিজের সিদ্ধান্তে করি। কিছুতেই না। আপনি যদি এসব খান তাহলে আমি সত্যিই কিন্তু কিচ্ছু খাবো না। আরে এই মেয়েটার মাথায় তো ছিট আছে। তাই তো দেখছি, একটু অতিমাত্রায় ছিট আছে। একদম আমার মাথায় ছিট নেই। যেই মানুষটার একবার মাইল্ড অ্যাটাক হয়ে গেছে তার আমি আর্টারিগুলো ব্লক করে দেবো এসব তেল ঠেল খাইয়ে, তাও আবার আমি? ইম্পসিবল। আমি এসব খেতে দেবই না ওনাকে। আমি আপনার জন্য এসব অ্যারেঞ্জমেন্ট করিনি, তাই যা খাওয়াচ্ছি তাই খেতে হবে। বাবা কি বুদ্ধি, কিন্তু কোনো অহংকার নেই, একেবারে ক্লিন বোল্ড করে দিল। ঠিক আছে, কি আর করা যাবে, আমাদের তো আর চপ সিঙ্গারা শেয়ার করা হলো না, আমরাই খাচ্ছি, তুমি ওই মিষ্টি আর সিঙ্গারাই খাও, তাতেই সন্তুষ্ট থাকো। এই নাও স্বতন্ত্রতা, তেল মুড়ি নয়, শুকনো মুড়ি। কি আশ্চর্য, মুড়িতে সামান্য তেলও পাবো না? না, তেল আপনার খাওয়া চলবে না। এই একটা সিঙ্গারা দিলাম, আবার 1 মাস পর আপনি সিঙ্গারা খাবেন, আর এর মধ্যে আপনি একটাও সিঙ্গারা খাবেন না। আর বৌদিকে আমি বলে আসবো, বৌদি নিশ্চয়ই খেয়াল রাখে আপনার। আর আপনি যদি বৌদি শান্ত চুপচাপ বলে নিজের কথা চালিয়ে বৌদির কোনো কথা না শোনেন, তাহলে আমি তো যাচ্ছি, আমি বৌদিকে বলে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বৌদির কাছে গিয়ে আমার নালিশ করতে হবে না। আপনার বৌদি আমার খুব যত্ন করে, আর বৌদি যদি জানে আমি এসব জায়গায় এসে চপ খাওয়ার জন্য বায়না করেছি, উনি কিন্তু খুব রেগে যাবেন। এমনিতেই আজকে বৌদির আমার উপর রাগ হয়েছে, আমি ওকে সঙ্গে নিয়ে বেরোতে পারিনি বলে। আসলে কি জানেন তো, এই রিহার্সালে আসতে হলো তো, সেই জন্যই আমি ওকে নিয়ে বেরোতে পারিনি। আসলে বাড়িতে সামনে একটা বিয়ে আছে, নেমন্তন্ন করতে হবে, বিভিন্ন জায়গায় আত্মীয় কুটুম্ব সব। আসলে আমার যাওয়ার কথা ছিল তো, আমি যেতে পারিনি, ওকে একা যেতে হয়েছে। না ঠিক একা নয়, সঙ্গে একজন আছে, কিন্তু যেহেতু আমি যাইনি, বেজায় রেগে আছে, মাথা একদম আগুন জ্বলে আছে।
সেই জন্য বলছি আজকে কিন্তু আমার নামে কোনো নালিশ করবেন না। দেখেছেন আপনি বৌদিকে কত ভয় পান? বউকে কে ভয় পায় না বলুন তো? বউকে ভয় না পেলে চলবে? আপনি ফোন করুন না, কাকে ফোন করবেন বলছিলেন? আমি আপনার বৌদিকেই ফোন করব, দেখি ওরা কোথায় আছে। মানে বেরিয়েছে তো, আমি ফোনটা করে জানাচ্ছি আপনাকে। তাহলে আজকের মতন র্যাপ আপ করি। বেরিয়ে পড়া যাক, চলুন আমার সঙ্গে। তোমরা কেউ যাবে আমার বাড়ি? না, আজকে ভোর প্রথম দিন যাচ্ছে, ও একাই যাক। আমরা তো আগে অনেকবারই গেছি, কিন্তু আমাদের নেমন্তন্নটা তো আমরা এখনো পেলাম না। আরে আসবে আসবে, নেমন্তন্ন আসবে। আমি কি শুধু চিঠি দিয়ে নেমন্তন্ন করতে পারি? একেবারে গলায় গামছা দিয়ে কন্যাদায়গ্রস্ত পিতার মতন নেমন্তন্ন করবো? হ্যাঁ, সবাইকে যেতে হবে কিন্তু। এখন কার কি মানে কার বিয়ে? আপনার বৌদির মেয়ের বিয়ে। ও আই সি। কবে? সব জানিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। চলুন স্বতন্ত্রদা, আমাকে আবার ফ্ল্যাটে ফিরতে হবে, দেরি করলেই দেরি হয়ে যাবে। চল। স্যার আসছি, বিদিশাদি আসছি, সবাই আসছি। ও কালকে কিন্তু আবার রিহার্সাল আছে, আর কিন্তু একদম সময় নেই, দেরি করবে না, ঠিক আছে? চলে আসবে। চলো, আসছি। হ্যাঁ, আমায় যেতে হবে না, তোমরা ফিরে আসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সোজা বাড়িতে চলে আসছি। আমার সঙ্গে একজন আছেন, গেস্ট। হ্যাঁ ঠিক আছে, রাখছি। স্বতন্ত্রদা ফিরে গেছেন বৌদিরা? হ্যাঁ, ওদের কাজ হয়ে গেছে, ওরা ফিরে গেছে। কত দিন ধরে কল্পনা করেছি জানেন আপনার বাড়িটা, আপনি কোথায় বসে লেখাপড়া করেন, আপনার লাইব্রেরি। আজকে সব কিছু নিজের চোখে দেখব, ভেবেই কি এক্সাইটেড লাগছে আমার। এত এক্সাইটমেন্টের কি আছে? আমি তো বুঝতেই পারছি না আমাকে এত অ্যাডমায়ার করার কি আছে। তা তো জানি না, হয় এরকম। কিছু কিছু মানুষ সারা মন জুড়ে বসে থাকে। ওরে বাবা, মন জুড়ে যদি একজন বুড়ো মানুষকে বসিয়ে রেখে দেন, তাহলে অন্যদের জায়গা কোথায় হবে? হ্যাঁ, আপনি কোনোদিন বুড়ো হবেন না। তাই কখনো হয় নাকি? আচ্ছা তুমি, আই এম সরি, আমি তুমি বলে ফেললাম। ইটস ওকে। হ্যাঁ, অনেক ছোট তো। বাই দ্য ওয়ে, তুমি প্রেম করো না? না, প্রেম করব কি? কাউকে তো আপনার ধারে কাছেই নিয়ে আসতে পারলাম না। এই সত্যি কথাটা মুখ ফুসকে বলে ফেললাম। আসলে আপনি আমার আইডল। পুরুষ মানুষ বলতে আমি আপনাকেই বুঝি। আপনার কাছাকাছি কাউকে আনতে পারিনি যাকে বলবো আই লাভ ইউ। আর আপনি তো অনেক বছর আগে জন্মে কবেই অন্য কারোর হয়ে গেছেন, তাই আপনাকেও বলতে পারবো না। তাই এই ভালোবাসার দিনটা আমার জীবনে গান বাজনায় আপনার সঙ্গেই না হয় উদযাপন করব, সকলের সঙ্গে শেয়ার করে। কি প্যাথেটিক ভেবে দেখুন। আপনি রাগ করলেন স্বতন্ত্রদা? আমি কিন্তু খুব ওপেন, খুব ফ্র্যাঙ্কলি আপনাকে কথাগুলো বললাম। রাগ করার কিছু নেই, হতেই পারে। প্লিজ রাগ করবেন না আমার উপর। আমি কিন্তু খুব খোলা মনে আপনাকে কথাগুলো বললাম, যেটা সত্যি সেটাই বললাম। আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করব না। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। আমি জানি আপনার স্ত্রী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন লাকি মানুষ, তা বলে কিন্তু আমি তাকে হিংসা করি না। আর আপনাকে যে ভালোবাসে সে আমার কাছেও শ্রেষ্ঠ মানুষ। আচ্ছা চলুন, আর দেরি করা যাবে না, চলুন। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? আচ্ছা আমার কথা শুনে কিন্তু আপনি মাঝে মাঝে এরকম চমকে যাবেন, কিন্তু চমকানোর কোনো দরকার নেই, অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে। বুঝলাম, তুমি একজন জ্ঞান পাপী। হ্যাঁ, আমি তো আমাকে জানি, তাই তো আপনাকে সাবধান করে দিচ্ছি যে চমকাবেন না। চমকাবেন কেন শুধু শুধু? বুঝলাম তোমার মাথায় একটু ছিট আছে। আপনি যখন বললেন তাহলে তাই, কিন্তু ছিটগ্রস্ত মানুষ কিন্তু সবসময় সত্যি কথা বলে, সেটাও জেনে রাখবেন। বুঝলাম, যাওয়া যাক। চিরসখা হে